আসসালামু আলাইকুম। এতদিন কিউসি ওয়্যার টিডাব্লিউএস, স্মার্ট ওয়াচ, অল্প কিছু হেডফোন, স্পিকার কিংবা অন্যান্য পেরিফেরাল দেখালেও তারা রিসেন্টলি চার্জার এবং পাওয়ার ব্যাংক মার্কেটে প্রবেশ করেছে। কিউসি ওয়্যার পাওয়ার ব্যাংকগুলো আমরা হাতে পাওয়ার পরে চেক করে দেখলাম দিজ আর গ্রেট প্রোডাক্টস। কিছু ভালো কিছু মন্দ অবশ্যই থাকবে, যেটা এখানেও আছে। ভ্যালু প্রপোজিশনের কথা চিন্তা করলে কিউসি ওয়্যার পাওয়ার ব্যাংকগুলো পারচেস করার যোগ্যতা রাখে। তো আমরা এর প্রোটোকল টেস্ট করেছি, ইনপুট, আউটপুট, স্পিড এবং অন্যান্য জিনিসপত্র প্যারামিটার চেক করেছি, যাতে করে আপনাদেরকে আমরা বলতে পারি আমরা কতটুকু ভ্যালু ফর মানি পাওয়ার ব্যাংক পাচ্ছি কিউসি ওয়্যার কাছ থেকে। আপনারা দেখছেন ড্রয়েড হেড এবং আপনাদের সাথে আছি আমি হৃদয়। কিউসি ওয়্যার পাওয়ার ব্যাংকগুলোর ডিস্ট্রিবিউটর টপটেক জোন, তাদের কাছ থেকে আপনি 12 মাসের ওয়ারেন্টি সহ এই পাওয়ার ব্যাংকগুলো পারচেস করতে পারবেন। প্রোডাক্টের প্রাইসিং এবং বিস্তারিত আপনি টপটেক জোন থেকে পেয়ে যাবেন। আমাদের হাতে কিউসি ওয়্যার একদম কিউটি একটা পাওয়ার ব্যাংক PB10C, এটার প্রাইস 2090 টাকা। 10,000 মিলিঅ্যাম্পিয়ার 35 ওয়াট আউটপুট দেয়, কিন্তু পাওয়ার ব্যাংকটা ছোট। বিল্ড কোয়ালিটি হাতে নিলে বোঝা যায় মোটামুটি এটা অ্যাওয়ি, জয়রুম কিংবা প্লাস্টিক বিল্ড বেসুসের প্রোডাক্টের থেকে বেটার। ফায়ারপ্রুফ ABS প্লাস্টিক এবং পলিকার্বনের শেল দিয়েছে, ওয়েট 178 গ্রাম। কিউট, সাইজও গুলুমুলু। স্মুথ টেক্সচার প্লাস্টিকটা এটাকে রাফ ইউজ করতে দিবে এবং খুব বেশি স্ক্র্যাচ পড়ে না। গ্রে কালারের দুইটা টোন দিয়ে এটা ফিনিশ করা হয়েছে। ল্যানিয়ার টাইপের মেকানিজম করে এখানে একটা টাইপ সি কেবল বিল্ট ইন দেওয়া হয়েছে, যেটা দিয়ে 35 ওয়াট চার্জ আউটপুটও হয়, আবার চার্জ ইনও হয়। কেবলটার উপরে নাইলনের ব্রেডিং দেওয়া হয়েছে। এটাকে আপনি আসলে লেনিয়ারই চিন্তা করবেন, কেবল চিন্তাই করবেন না। পাওয়ার ব্যাংকটাতে একটা ছোট্ট ডট ম্যাট্রিক্স LED রয়েছে, যেখানে এর ব্যাটারি পার্সেন্টেজ এবং পিডি চার্জিং হচ্ছে কিনা শো করে। তার ঠিক উপরে একটা টাইপ সি পোর্ট আছে। বিল্ট ইন কেবল এবং টাইপ সি পোর্টটা দিয়ে 35 ওয়াট ম্যাক্সিমাম আউটপুট পেয়েছি। দুইটা পোর্ট দিয়ে যদি একসাথে আমরা চার্জ দেই, সেক্ষেত্রে পার পোর্টে 15 ওয়াট করে ম্যাক্সিমাম আউটপুট যাবে। দুইটা পোর্ট দিয়ে রিচার্জ করা যায় 20 ওয়াট পুটে। ফুল চার্জ করতে এটা 2 ঘন্টা 10 মিনিট সময় নিয়েছে, যেখানে আমরা অ্যাঙ্কার জোলো ইউজ করেছিলাম 140 ওয়াট। ফুল চার্জ করার আগে এবং পরে টেম্পারেচারের পার্থক্য 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস ছিল। রেটেড ব্যাটারি ক্যাপাসিটি 5600 মিলিঅ্যাম্পিয়ার, যেটা 10,000 মিলিঅ্যাম্পিয়ার অন্যান্য যত পাওয়ার ব্যাংক আছে মার্কেটে তার আশপাশেই বিলং করে। আমার S22 প্লাস, যেটা 4500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ফুল চার্জ করেছে 1 ঘন্টা 12 মিনিটে। এখানে স্যামসাং এর সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট করেছে, 2.0 সাপোর্ট করে নাই। চার্জের শুরুতে ডিভাইসের ব্যাটারি ক্যাপাসিটি 99% আর চার্জের শেষে ব্যাটারি ক্যাপাসিটি 27% নেমেছে। আর ফোন ফুল চার্জ করার আগে এবং পরে ফোনের টেম্পারেচারের পার্থক্য ছিল 8 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে পাওয়ার ব্যাংকের টেম্পারেচারের পার্থক্য ছিল 13 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা বলতে পারি এই ছোট পাওয়ার ব্যাংকটার ভেতরে ডেন্স ব্যাটারি দেওয়া হয়েছে, যার ফলে এটা কিন্তু গরম হয় যদি আমরা ফাস্ট চার্জিং প্রোটোকল ইউজ করি। তো প্রোটোকলের কথা যেহেতু বলছিলাম, ডিভাইসটাতে PD 3.0 35 ওয়াট, অ্যাপেল 5 ভোল্ট 2.4 অ্যাম্পিয়ার, স্যামসাং এর AFC 9 ভোল্ট বা 12 ভোল্ট, হুয়াওয়ের FCP 12 ভোল্ট পর্যন্ত, আর SCP 10 ভোল্ট at 20 ওয়াট। QC 2, 3 এবং 4 আছে। আনফরচুনেটলি এখানে ভিভো, ওপো কিংবা OnePlus ইউজারদের কোনো প্রোটোকল সাপোর্ট নেই। এই কিউটির একটা বড় ভাই PB20A, নাম শুনে বুঝতে পারছি এটা 20,000 মিলিঅ্যাম্পিয়ার। তাছাড়া এখানে 45 ওয়াটের ম্যাক্স আউটপুট সাপোর্ট আছে। সিমিলার লুক এবং ডিজাইন, যার সাইজে বড়, ওয়েট এবং ক্যাপাসিটিতে বড়। পোর্ট বেড়েছে, একটা টাইপ সি এবং একটা টাইপ A বিল্ট ইন টাইপ সি কেবলের সাথে আছে। এটার ওজন 328.7 গ্রাম। টাইপ সি পোর্ট কিংবা টাইপ সি কেবল দিয়ে ম্যাক্স 45 ওয়াটে এটা দিয়ে আউটপুট পাওয়া যাবে, আর দুইটা টাইপ সি পোর্ট দিয়েই ম্যাক্সিমাম 30 ওয়াট ইনপুট পাওয়ার পাওয়া যাবে। আর USB এটা 22.5 ওয়াট রেটেড। এখানে ইন্টারনাল ব্যাটারি ক্যাপাসিটি 11,600 মিলিঅ্যাম্পিয়ার। গ্যাজেট ইনসাইড বাংলার মারুফ ভাইয়ের ভিডিও দেখছিলাম, সেখানে উনি এটা ডাইসেকশন করেছেন এবং ইন্টারনাল সার্কিট ডিজাইন একদম প্রিসাইসলি লিখিয়েছেন, যেখান থেকে আমরা খেয়াল করেছি এই ডিভাইসটা ছোটখাটো কম্প্যাক্ট সাইজ হওয়ার পেছনে হাই ডেনসিটি ব্যাটারি রেসপন্সিবল। এটার প্রাইস 3000 রেঞ্জে, এটাকে আসলেই ভ্যালু ফর মানি পাওয়ার ব্যাংক হতে যাচ্ছে। আমরা এটাকে ফুল চার্জ করতে পেরেছি অ্যাঙ্কার জোলো চার্জিং দিয়ে প্রায় 2 ঘন্টা সময়ে। এই পাওয়ার ব্যাংকটার টেম্পারেচার চেঞ্জ হয়েছে মাত্র 5 ডিগ্রি। তবে এটা স্যামসাং এর সুপার ফাস্ট চার্জিং 2.0 সাপোর্ট করে। আমার S22 প্লাস এই ডিভাইসটা দিয়ে ফুল চার্জ করতে 1 ঘন্টার নিচে সময় লেগেছে, আর 25% এর কাছাকাছি ব্যাটারি ক্যাপাসিটি ড্রপ করেছে। ফোন চার্জ দেওয়ার আগে এবং পরে এই পাওয়ার ব্যাংকটা কিংবা ফোনের টেম্পারেচার 4 থেকে 5 ডিগ্রি বেশি হয় নাই। সো অবশ্যই বলতে পারি এই ডিভাইসটার ভেতরে ভালো থার্মাল ম্যানেজমেন্ট করা হয়েছে। তাছাড়া এখানে PD 3.0 49 ওয়াট রেটেড প্রোটোকল আছে, আর বাকি সব প্রোটোকল এর ছোট ভাইটার মতোই। আনফরচুনেটলি এখানেও OnePlus, ওপো, ভিভোর কোনো প্রোটোকল সাপোর্ট নেই। দেন কিউসি ওয়্যার ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং পাওয়ার ব্যাংক PW10A, নাম শুনে বোঝা যাচ্ছে এটা ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এটাতে ম্যাগসেফ সাপোর্ট রয়েছে। সো অ্যাপেল ডিভাইসে খুব আরাম করে এটা লেগে যায়, শক্ত কানেকশন। অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসে খুব বেশি শক্ত কানেকশন দেখায় নাই। একটু ম্যাগনেটিক অ্যাটাচমেন্ট থাকলেও এটা আসলে ফোন ধরে রাখার জন্য যথেষ্ট না। তবে ডিভাইসে ল্যানিয়ার লাগানোর জায়গা রয়েছে, যেখানে আমরা ক্লেভার মেকানিজম করে টাইপ সি টু টাইপ সি কেবল রাখার ব্যবস্থা পেয়েছি। যদিও কেবলটা স্লিক পাওয়ার ব্যাংকের সাথে একটু বাল্ক অ্যাড করে, বাট স্টিল পাওয়ার ব্যাংকের সাথেই যদি কেবল থাকে সেক্ষেত্রে অনেকেরই সুবিধা হয়, এক্সট্রা করে কোনো কেবল ক্যারি করতে হয় না। বিল্ড ল্যাঙ্গুয়েজ
আগের মতোই, ইনফ্যাক্ট এটার সাইজ থিকনেস বাদ দিয়ে অনেকটাই PB20 এর মতো। এক্সট্রা ডিসপ্লে নাই, 4টা এলইডি দিয়ে কতটুকু চার্জ আছে এটা শো করে এবং আরেকটা এলইডি দিয়ে পিডি চার্জিং হচ্ছে কিনা সেটা ইন্ডিকেট করে। তাছাড়া ডিভাইসের সাথে শুধুমাত্র একটা টাইপ সি পোর্ট আছে। 10,000 মিলিঅ্যাম্পিয়ার পাওয়ার ব্যাংক, ওয়্যার্ড আউটপুট দিবে 22.5 ওয়াট আর ওয়্যারলেস আউটপুট দিবে 15 ওয়াট। ম্যাক্সিমাম ইনপুট 18 ওয়াট সাপোর্ট করে। এটা ফাস্ট চার্জিং কোনো পাওয়ার ব্যাংক না, এটা বেসিক্যালি কনভেনিয়েন্সের জন্য। অ্যাপেল ইউজার কিংবা ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে এরকম অ্যান্ড্রয়েড ফোন ইউজার, ম্যাকসেফ সাপোর্টের যদি কেসিং থাকে তাহলে ইজিলি এটা ইউজ করা যায়। আমরা 16 প্রোতে 18% থেকে 80% নিতে 1 ঘন্টা 28 মিনিট সময় লেগেছে। পাওয়ার ব্যাংকের টেম্পারেচার ডিফারেন্স ছিল 6 ডিগ্রি, কিন্তু ফোনের টেম্পারেচার বেড়েছে 12 ডিগ্রি। আসলে শর্ট টার্ম ক্যাপাসিটিতে ওয়্যারলেস চার্জারগুলোতে চার্জ করা যায়, মানে খুব ইমার্জেন্সি পড়লে আর কি, কিন্তু লঙ্গার টার্মে ওয়্যারলেস দিয়ে চার্জ দিয়ে ফোনের টেম্পারেচার বাইরে যাবে, এক্ষেত্রে ব্যাটারি হেলথের ঝামেলা হতেই পারে। এটা শুধু কিউসিওয়ার ওয়্যারলেস পাওয়ার ব্যাংক দিয়ে না, অন্যান্য পাওয়ার ব্যাংকেও মোটামুটি সিমিলার ইস্যু আমরা দেখেছি। ওয়্যার চার্জিংয়ে এটা S22 প্লাসকে 1 ঘন্টা 45 মিনিটে ফুল চার্জ করতে পেরেছে। এটা সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট করে, বাট 2.0 নাই এখানে। তাছাড়া প্রোটোকলের দিক থেকে আমরা PD 22.5 ওয়াট পেয়েছি, আর রেগুলার অন্যান্য সব প্রোটোকল এখানে আছে। আর হ্যাঁ, এরকম চমৎকার পাঞ্জাবি আপনারা কিন্তু ফ্যাব্রিলাইফ থেকে পারচেস করতে পারবেন ঈদের কালেকশনের পার্ট হিসেবে। তাদের ওয়েবসাইট থেকে পারচেজের সময় আপনি যদি ড্রয়েড হেড এই কুপনটা ইউজ করেন, ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই 3টা পাওয়ার ব্যাংকের ইন জেনারেল প্রোজ এবং কনস একটু আপনাদের সাথে শেয়ার করি। প্রথমত, পাওয়ার ব্যাংক মার্কেটে প্রথম টেক হিসেবে তারা খুব চমৎকার ডিজাইন করেছে। ভেতরের ইন্টারনাল ব্যাটারির কথা বলছি আমরা, ভেতরে কাস্টম সার্কিট ডিজাইনের কথা বলছি। 3000 টাকার রেঞ্জে 45 ওয়াটের 20,000 মিলিঅ্যাম্পিয়ার পাওয়ার ব্যাংক অবভিয়াসলি একটা গুড ডিল। এটার দাম 2500 টাকা হলে আমি বেস্ট ভ্যালু ফর মানি পাওয়ার ব্যাংক বলতাম। দেন এগেইন আমরা হয়তো বিভিন্ন জায়গায় ডিসকাউন্ট আর একটু কমে পাইতে পারি, সেক্ষেত্রে এটাকে আমরা কোনোভাবেই খারাপ ডিল বলার সুযোগ নাই। ছোট পাওয়ার ব্যাংক দুটো থার্মাল ম্যানেজমেন্ট আর একটু বেটার হতে পারতো হয়তো বলে আমার মনে হয়। আদারওয়াইজ 3টা পাওয়ার ব্যাংকের যেহেতু বিল্ড কোয়ালিটি সেম, 10,000 মিলিঅ্যাম্পিয়ার 35 ওয়াট আউটপুট সাপোর্ট করে, কম্প্যাক্ট এই পাওয়ার ব্যাংকটা আমরা যে কোনো জায়গাতে পকেটে বলেন, ব্যাগের মধ্যে বলেন, যে কোনো অবস্থাতে ক্যারি করতে পারি। আমি পার্সোনালি কিউসিওয়ার PB20A ডেইলি ড্রাইভার হিসাবে আমার কাছে রাখবো। 45 ওয়াট থার্মাল প্রোটেকশন, ওভার ভোল্টেজ প্রোটেকশন সবই এখানে আছে। আমি এটা দিয়ে আমার ফোন আরো অনেক আনুষঙ্গিক পেরিফেরাল ইমার্জেন্সি মোমেন্টে বা অন দ্য গোতে চার্জ দিব। সো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।